লক্ষ লক্ষ লোক মাকে ভক্তি সহকারে অঞ্জলি দিতে আসেন। আর জাগ্রত মা, সকলের মা, জয় জগদ্ধাত্রী জগৎ জননী জগৎ মাতা তিনি, জগতের মাতা তিনি। আজকে চলেছি, এটা হচ্ছে শিবনিবাস ব্রিজের সামনে এই যে মন্দির। আজকে যাব কৃষ্ণনগর যেতে যেতে যতগুলো মন্দির আছে ভগবানের, সবগুলো মন্দির দর্শন করাবো আপনাদেরকে। প্রথমে একটা মা কালী আছে, এখানে দর্শন করে নেওয়া যাক, আসেন। এই যে একদম নতুন মা কালী এখানে একদম প্রতিষ্ঠিত করা হয়েছে। এই মা কালী দর্শন করতে করতে আমরা চলে যাব সব মন্দির দেখতে দেখতে কৃষ্ণনগরে। চলুন যাওয়া যাক। আর এই যে দেখে নেওয়া যাক কোথায় আছি আমরা এখন। এই যে এই রাস্তা দিয়ে যাব, সঙ্গে যাবে ছোটন। প্রথমেই কিন্তু আপনাদের এটা কালীতলা সনঘাটার ঠাকুর মন্দির দেখতে পেলেন। এইবার দেখেন, এটা হচ্ছে ডাকাতি গাড়ির মাঠে যে ঠাকুর মন্দিরটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি আসছে একটি মন্দির, এটা ভীমপুর ঢোকার আগে একটি কালী মন্দির। আবার ভীমপুর বাজারের মধ্যে আবার একটা মন্দির দেখতে পেলেন আপনারা। এই মন্দিরটা এবারে আমরা দেখছি, এটা কিন্তু আপনার আছে ওইটা থানার কাছে চলে গেল। এরপরে একটা আসাননগর বাজারে ঢোকার পরে, এটা আসাননগর বাজারের পর এবার চলে যাচ্ছি আমরা। এবার দেখা যাক, গাড়ি চলছে ধীরে ধীরে। এইবার আমরা ঝাউতলায় ঢুকে গেছি। ঝাউতলায় ঢোকার আগে একটা মন্দির আমরা দেখতে পাচ্ছি। ঝাউতলা পার করেই আবার একটা ডান হাতে দেখবেন একটি মন্দির, দেখেন এই যে হালকা করে। এবার চলে যাচ্ছে গাড়ি, খুব জোরে চলছে কিন্তু। এবার আমরা চলে যাব কোথায় জানেন? একদম আমাদের গাড়ি গিয়ে দাঁড়াবে, একদম ছুটছে গাড়ি। এই যে আর একটা মন্দির কুলগাছি ঢোকার আগে, কুলগাছি পার, এই যে আর একটা শনি মন্দির। এবার কুলগাছি পার করে আপনি ডান হাতে আর একটা মন্দির দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, খুব সুন্দর একটি মন্দির কিন্তু। ব্যাস, এবার চলে আসলাম আমরা খামারপাড়ায়, একটি ঠাকুর মন্দির প্রতিষ্ঠিত। এইবার কিন্তু গাড়ি খুব জোরসে ছুটছে গাড়ি, কিন্তু এবার দাঁড়াবে একদম আপনার নলদা পাড়ায় গিয়ে। হ্যাঁ, একদম ডান দিকে এই যে মন্দির। আজকে চলেছি শিবনিবাস টু কৃষ্ণনগর যেতে যেতে যতগুলো মন্দির আছে রাস্তায়, সব মন্দির দেখাবো আপনাদেরকে। তো এইখানে চলে এসেছি, জায়গাটার নাম হচ্ছে আপনার গোবরাপুতার নলদাপাড়া। এইখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা আমরা দেখবো। দেখার পরে আবার যা রাস্তায় মন্দির আছে কৃষ্ণনগর যেতে, সবগুলো দেখাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আসেন। আস্তে আস্তে আমরা চলে এসেছি মন্দিরের সামনে, তো দেখতে থাকবো আমরা। সম্ভবত মনে হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্দিরের চূড়াটা দেখুন, অতি সুন্দর। এবার আমরা মন্দিরের সামনে চলে এসেছি, তো দেখবো আমরা মন্দিরের ভিতরে কি ঠাকুর আছে। দেখতে পাচ্ছি আমি দু সাইডে গৌর নিতাই এবং রাধা কৃষ্ণ। অবশ্যই একটা প্রণাম করবেন, লাইক করতে বলছি না, ভিডিওটা দেখতে দেখতে আপনি একটা প্রণাম করে ফেলুন। খুব সুন্দর কিন্তু এই রাধা কৃষ্ণটা। আর একটা মূর্তি দেখছি না, আর দেখছি আপনার একটা কী যেন একটা গৌরনিতাইয়ের পায়ের সামনে একটা কি একটা পুরাণ আছে। চলুন এবার মন্দিরে একটু সাইডটা ঘুরবো আমরা। এখানে কি লেখা আছে একটু পড়ে নিন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে, গোপেশ গোপী কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ ভানু শ্রুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। এই যে ছোট নাচের সঙ্গে আমার আজকের ভিডিওতে। তো সামনে দেখুন এই যে রোডটা, এই রোড দিয়ে এসছি আমরা। এই গরু, তোমরা কোথায় যাবে? মেরো না আমায়, যাও, চলে যাও, সাইড দিয়ে চলে যাও। হ্যাঁ, চলে যাও, খুব ভালো খুব ভালো। তো সাইড দিয়ে আরেকবার আমরা একটু দেখে নিচ্ছি। সাইড দিয়ে দেখুন মন্দিরটাকে আরেকবার পুরো পজিশনটা দর্শন করে নেওয়া যাক। তো দেখলেন তো রাধাকৃষ্ণ মন্দির, অতি সুন্দর মন্দিরটা। আর এই সাইডে কিন্তু একদম খেতি আছে, মাঠ। আর এই সাইড দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা। রোড শো মনে করেন, রোড শো মন্দির দর্শন, মন্দিরগুলো দর্শন করালাম আপনাদেরকে, কিন্তু ভগবানকে দর্শন করাতে পারলাম না। জাস্ট একটা দাঁড়ালাম এই জায়গাটা, একটু ভগবানকে দর্শন করলাম। কেমন লাগছে? যদি আপনি ভগবান দর্শন করে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, একটা ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। এবার সামনে আমরা কৃষ্ণনগরের দিকে যাব। কৃষ্ণনগরের দিকে যেতে যেতে আরও কতগুলো মন্দির আছে সব দেখাবো আপনাদেরকে।
কৃষ্ণনগর ঢোকার আগ পর্যন্ত সব মন্দিরগুলো আপনাদেরকে দর্শন করাবো। সঙ্গে থাকুন, আসুন এবার যাওয়া যাক কৃষ্ণনগর। হ্যালো দাদু, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, বাড়ি কোথায়? এখানে তো অনেক লোক থাকে, তখন ওই লোক আর তুলতে হয়। কখন থাকে? এই তো একটু পরেই। একটু পরে থাকবে। আর এখানে ফটো তুলতে হলে বুধবার দিন আসে না সন্ধ্যেবেলা। দাদু, এই মন্দিরটার বয়স কত? অনেক দিন হয়ে যায়, তাও 30-40 বছর হয়ে গেছে। 30-40 বছর। তার বেশি। এই মন্দিরে কি ঠাকুর আছে? রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ। হ্যাঁ, বাহ, ভোগ। ও বলছি দাদু, এই মন্দিরটা দেখাশোনা কে করে? দেখাশুনে আমাকে পাড়ার লোক, পাড়ার লোকে করে? মেয়েরা না ছেলেরা? মেয়েরা। মেয়েরা করে। হ্যাঁ, এটা কি বারোয়ারি মন্দির সবার জন্য? বারোয়ারি। এই জায়গাটা? জায়গাটা আমাকে কিনা টাকা। বাহ, গুড, খুব ভালো লাগলো। পাড়ার আবার কিন্তু আমাদের গাড়ি স্টার্ট। এবারে কিন্তু আমরা দেখতে পাবো এই যে একটি মন্দির দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটি হসপিটালের মধ্যে মন্দির। এটা হচ্ছে আই হসপিটাল। এটা হচ্ছে আপনার গোবরাপুতা। এবার গোবরাপুতার পার করে চলে যাচ্ছি আমরা। এই যে ঢুকে গেছি সন্ধ্যা মাঠ পাড়া। এই যে পার করে যাচ্ছে, খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। এটা বিএসএফরা বানিয়েছে সম্ভবত, 9th ব্যাটালিয়ান থাকে এখানে। এই যে আর একটি মন্দির কৃষ্ণনগর ঢোকার আগে ডান দিকে। এই যে এইবার এই দেখুন একটা শনি মন্দির। এবার দেখুন আপনারা দেখতে পাবেন এবার হনুমান। এই যে হনুমানজি এখানে কিন্তু দাঁড়িয়ে আছে একদম ছাদের উপরে। এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিভি যে টাওয়ারের আগে এই যে একটা পার্ক রয়েছে, বাচ্চাদের শিশু উদ্যান, তার পাশ দিয়ে চলে যাচ্ছি আমরা। এবার খুব সুন্দর। এবার কৃষ্ণনগরে কিন্তু আমরা অলরেডি শহরের মধ্যে ঢোকার আগে রাধানগর, এই যে রাধানগর বারোয়ারি পার করলাম। এই যে আপনার কারবালার মাঠ পার করে দিয়েছি। এবার কিন্তু বাস স্ট্যান্ডে আমাদের গাড়ি ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে চলছে বাস স্ট্যান্ডের সামনের দিকে। আমরা বাস স্ট্যান্ডের এখানে হয়ে আপনার ডান দিকে যাব বুড়িমার। এই যে আমরা চলে এসেছি বাদুরতলা। আমাদের গাড়িটা একটু স্টপ এখানে দাঁড়িয়ে আছে ট্রাফিকের এখানটা। ট্রাফিক পার করব। এবার আমরা ট্রাফিক পার করছি। কেমন লাগলো আমাদের রোড শো ঠাকুরগুলো? তো রোড শো দেখাতে দেখাতে পৌঁছে গেছি কৃষ্ণনগর বুড়িমার সামনে। সব যখন দেখিয়েছি তাহলে বুড়িমার ঠাকুরটা দেখাবো না কেন আপনাদেরকে? বুড়িমা তো ঠাকুর নেই, বুড়িমা মণ্ডপের সামনে আসছেন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু আমাকে একজন ভদ্রলোক দেখে খুব খুশি হয়েছে। আমি ছবি তুলছিলাম, দেখে উনি আমাকে বললেন যে বাবা আমার একটা ছবি তুলবে। আমি বললাম কেন তুলবো না, আসুন সামনে। তারপর বলছে যে না না, সংকোচ বোধ করছে। আমি বলছি না না, আপনাকে আমি আড্ডা মারছি না, আপনাকে যেহেতু বলেছি অবশ্যই ছবি তুলবো। দেখতে দেখতে বুড়িমার মূর্তিটা দেখতে পাচ্ছেন। মূর্তি বলতে ফটো লাগানো আছে এখানে। আর কিছুদিন পরেই তো জানেন মা দুর্গা আসবে প্রথমে, তারপরে বুড়িমা আসবে। আর পিছনেই কিন্তু আছে আপনার বেদি, দুটো পরপর আছে। সামনে আছে আপনার বুড়িমা বেদি, পিছনে দুর্গা মাতা। এবার আমরা সাইড দিকে একটা ভুটি গাছ দেখতে পাচ্ছেন, এটা ভুটি গাছ বলা হয়। তা এইবারে ভদ্রলোক আমাকে জোর করে টেনে কিন্তু নিয়ে চলে যাচ্ছে আপনার ওই সাইডে। বলছে চলো দেখবে, আমার নামটা খোদাই করে পাথরে লেখা আছে, তোমাকে দেখাবো, আসো। আমি বললাম ঠিক আছে চলুন দেখতে যাই। তো উনি আমাকে সাইডটায় নিয়ে আসলো, বুড়িমা মন্দিরের সাইডে। এই যে লেখা আছে পাথরের উপরে খোদাই করে, বলছে দেখো এখানে তো বাবা আমার নামটা এখানে আছে নাকি। আমি পড়ে দেখছি হ্যাঁ ওনার নামটা আছে। তো শুনুন ওনার নামটা কি বলছে। আমরা খুব ছোটোবেলা থেকে মায়ের আরাধনা করে আসি এবং এখানে অনেক কিছু হয়, অন্নমোৎসব হয়, সন্দেশ বিতরণ হয়। বহু লোক, লক্ষ লক্ষ লোক মাকে ভক্তি সহকারে অঞ্জলি দিতে আসেন বহু দূর দূরান্ত থেকে। হ্যাঁ, আমার মা জাগ্রত মা, সকলের মা, জয় জগদ্ধাত্রী জগৎ জননী জগৎ মাতা তিনি, জগতের মাতা তিনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর এমন ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, এরপরে আরও আপনাদেরকে এমন ভিডিও নিয়ে আসবো। আপনারা কমেন্ট করে শুধু একবার জানান কেমন ভিডিও দেখতে ভালোবাসেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। ততক্ষণ আমি বাই।